আপনারা দেখছেন নিউজ বাংলা। পরিষেবা বন্ধের অভিযোগ তালা খুলে পঞ্চায়েত সচল করলেন দীপক হালদার। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের অন্তর্গত বলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েতের অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। পঞ্চায়েতের মূল গেটে ঝুলছিল তালা, ফলে কার্যত বন্ধ হয়ে পড়েছিল সমস্ত প্রশাসনিক কাজকর্ম। সাধারণ মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিল বলে অভিযোগ ওঠে। এলাকার বাসিন্দাদের দাবি, জন্ম মৃত্যু শংসাপত্র থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের নথিপত্র সংক্রান্ত কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল। এই পরিস্থিতির খবর পেয়েই বুধবার দিন দুপুরে তড়িঘড়ি ঘটনাস্থলে যান ডায়মন্ড হারবার বিধানসভার বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার। এদিন পঞ্চায়েত অফিসে তালাবন্ধ অবস্থার তীব্র প্রতিবাদ জানান তিনি। বিজেপির কর্মী সমর্থকদের উপস্থিতিতে পঞ্চায়েত গেটের তালা ভেঙে পুনরায় পঞ্চায়েতের কাজকর্ম স্বাভাবিকভাবে চালু করেন তিনি। কাকা কাকা গ্রাম পঞ্চায়েত 7 তারিখে বেলা 12টার পরে যারা বিজেপি হয়ে গেছে, তথাকথিত বিজেপি তারা মানে অঞ্চলটাকে তালা দিয়ে বন্ধ করে রেখেছিল। আজকের আমাদের এখানে দাদা আমাদের জীবনটায় এলো, এসে তালাটা ভেঙে সব কাজ সচল করে, মানে পরিষেবাটা যাতে ভালোভাবে মানুষ পায়, হ্যাঁ, যেহেতু পঞ্চায়েত তো যাতে মানুষকে আমরা ভালোভাবে পরিষেবা দিতে পারি, সেই জন্য দীপকদা, ঠিক আছে, দীপকদার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি এই তালাটি খুলে দিল যাতে ভালোভাবে মানুষ পরিষেবা পায়। মানে আজকে থেকে পঞ্চায়েত স্বাভাবিক স্বাভাবিকভাবে চলতে থাকবে, প্রত্যেক মানুষই উপকৃত হবে। আমার নাম বিশ্বকান্তি চিল্লাই। গাজীপুর। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বহু সাধারণ মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশও মোতায়েন করা হয়। দীপক কুমার হালদার এদিন জানায় যে নির্বাচনের ফল ঘোষণার পর পরিকল্পিতভাবে এই অচলাবস্থা তৈরি করা হয়েছে। তার দাবি, মূলত সিপিএম এবং তৃণমূলের কিছু কর্মী মাথায় গেরুয়া ফেট্টি বেঁধে এবং গেরুয়া আবির মেখে নিজেদের বিজেপি কর্মীর পরিচয় দিয়ে এই অপকর্ম ঘটিয়েছে। উদ্দেশ্য ছিল বিজেপির ভাবমূর্তি নষ্ট করা, সাধারণ মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করা। প্রতিষ্ঠান বা একটা অফিস, সেখানে দেখা যাচ্ছে যে গাদা গাদা তৃণমূলের পতাকা, পেস্টন, তারপর রীতিমতন ও সেখানে মদের আসর বসতো। এই কী বলবেন এই বিষয়টা নিয়ে? ব্যাপারটা, পঞ্চায়েতগুলো তো তৃণমূলের পার্টি অফিসেই পরিণত হয়েছিল। এখানেও হয়তো কিছু মালপাট আছে, এখানেও থাকতে পারে, তাদের কোনো ব্যাপার নেই। কিন্তু বিষয়বস্তু হচ্ছে এই যে মানুষের পরিষেবা ব্যাহত হয় এমন কোনো কাজ আমরা করতে চাই না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে তালা লাগানোর বিষয়টা, এটা আমরা কোনোভাবেই ভারতীয় জনতা পার্টি আমরা চাই না, করতে দিয়েও না। কাউন্টিংয়ের দিন সকালবেলায় সকাল 8টার পরে থেকে যখন চারিদিকে বিজেপির বিজয় পতাকা উত্তোলিত হয়েছে, কাউন্টিং হয়েছে, আমরা দেখেছি তারপরে থেকে অতি বিজেপি সেজে তৃণমূলের কিছু হারমাত, তারা নিজেদেরকে বিজেপি প্রমাণ করার জন্য বিভিন্ন ধরনের নোংরামো শুরু করেছে। কোথাও ঘর ভাঙা, কোথাও কারণ অত্যাচার, কোথাও পঞ্চায়েতের তালাচাল। এখানেও তাই তৃণমূলের হারবাজবাড়ির একটা অংশ এবং সিপিএমের একটা অংশ তারা পরিকল্পিতভাবে এই তালাচাবি লাগিয়ে আমাদের বদনাম করানোর চেষ্টা করেছে বা করছে। আমরা এর তীব্র বিরোধী, এর প্রতিবাদ জানাচ্ছি। এটা পঞ্চায়েতগুলোতে এবার করা উচিত না, বা সরকারি কোনো জায়গায় করা উচিত না। আমরা চাই মানুষ পরিষেবা পাক, যাতে করে পরিষেবা স্বাভাবিক হয়। সেই বিষয়টার জন্যই মূলত আজকে আমি যখন সংবাদ পেলাম, সংবাদ পেয়ে ছুটে এলাম। আমি আগেও কয়েকটা গ্রাম পঞ্চায়েত এটা হয়েছিল, সেটা হয়েছে। আজকে বলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েতে তালাটা ভেঙে দিয়ে বা
তালাটা খুলে দিয়ে স্বাভাবিক কাজকর্ম মানুষের পরিষেবা দেওয়ার জন্য যাতে আগামী দিনে যে স্বচ্ছতা ভাবমূর্তি বজায় থাকে বা যেভাবে দুর্নীতি হয়েছে ব্যাপারটা হচ্ছে সেইগুলো আমাদের দলের বদনাম বা হোক এটা যেমন আমরা চাই না, এমনি করে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনীটা যেভাবে সাধারণ মানুষের উপরে অত্যাচার করে বা তারা নিজেদের পছন্দ মতো কাজ করছে, অর্থের বিনিময়ে তারা কাজ করছে। যে কোনো সরকারি প্রকল্প পেতে গেলে কাঠমানি ছাড়া কোনো কাজ করা যেত না। তোলাবাজি ছিল তাদের মধ্যে প্রথম প্রধান কাজ। কাঠমানি খাওয়া, তোলাবাজ মানেই তৃণমূল, আর তৃণমূল মানেই হচ্ছে তোলাবাজ। তো বিষয়বস্তু সেইটা যাতে না হয় আমি স্টাফদের অনুরোধ করলাম, বা কাঠমানি ছাড়া যাতে তারা মানুষ পরিষেবা পায় এই ব্যাপারটা দেখার জন্য স্টাফদেরকে বললাম। আগামী দিনে এসব জিনিস চলবে, স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে এবং মানুষের কথা শুনে কাজ করতে হবে। কোনোভাবে তৃণমূলের হাতাতে কাজ করা হবে। এই তৃণমূলের প্রধান উপপ্রধান মেম্বার যা বলবে টাকা দিলে তবে কাজ হবে, তবেই হচ্ছে চেক ছাড়বে, তবেই হচ্ছে কিংবা টেন্ডারের কাগজ ছাড়বে, এসব হবে না। ঠিক আছে, সবাই করবো, সবাই করবো, মানুষকেও বলবো, সাধারণ পাবলিককেও বলবো যে আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবেন। এছাড়া আপনারা আসবেন, কোনো অসুবিধা হলে সমস্যা হলে আমাদেরকে জানাবেন। পয়সা নিয়ে কোনো কাজ হলে আমাদেরকে জানাবেন, একদম কোনোভাবেই পয়সা ছাড়া পয়সা নিয়ে কাজ করা যাবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।